আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে যদি তারা জিজ্ঞাসাবাদ করে নতুন চাঁদ সম্পর্কে আপনি বলেন, চাঁদ হলো সময়ের কতকগুলি প্রতীক মানুষের জন্য এবং হজের জন্য। কারণ চাঁদ দেখে সময় নির্ণয় করা হয়। চাঁদ আপনার প্রথমে শুরু হয়, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে আবার কমে যায়। এটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আর গানাম বলে একজন সাহাবী, দুইজন সাহাবী নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ চাঁদের এই অবস্থা কেন? সূর্য একই ভাবে ওঠে, একই ভাবে ডুবে, কিন্তু চাঁদ তো তা থাকে না। চাঁদ যখন প্রথমে ওঠা শুরু, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে আপনার বড় হয়েছে কমে যায়। আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো চাঁদের এই অবস্থার কারণ হচ্ছে সময় নির্ণয় করা। চাঁদ দেখে মৌসুম নির্ণয় হয়, চাঁদ দেখে সিজন নির্ণয় হয়, চাঁদ দেখে মাসের আগা গোড়া আর মাসের মধ্যবর্তী সময় নির্ণয় হয়, হজের মৌসুম নির্ণয় হয়, কোন সময় কি ফসলাদি হবে এটা চাঁদ দেখে নির্ণয় হবে। তো মুসলমান চাঁদ আপনার দেখে আপনার সবকিছু হয়। তো এরা আপনার বলে আছে একদিন এসে আপনার ফাঁস কাতারে আপনার গোটা রোজা পালন নাই, সারা বছর কলকাতায় কাটাইছে, জি জি, আর ঈদের দিন সকাল বেলায় ফাঁস কাতারে। আর ইমাম সাহেবকে কিছু টাকা বেশি ধরিয়ে দিল, ইমামও দোয়া করে জান ভরিয়া বলছে, আল্লাহ এদের খানদান 7 পুরুষকে জান্নাতি করো। এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিনও রোজা রাখেন। আচ্ছা বলেন তো এর জন্য খুশি? জি না, এর জন্য খুশি? আর এরা বলছে লাগলে যা পারবো দিব, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, মেলা লাগা। মেলা করলো, মেলা শরীয়তের বিধানে মেলা করা শরীয়তের জায়েজ নাই, জি, মেলা করা হারাম। ঈদ উপলক্ষে মেলা করছে। আল্লাহর নবী বলছে তুমি 1 মাস রোজা রাখার পরে ঈদগাহ থেকে পাপের বোঝা রেখে নিষ্পাপ হয়ে বাড়ি যাও। আর এই মুসলমান ঈদগাহ থেকে বাড়িয়ে যত পাপের ডালি ছিল মাথায় নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস কয়েকটা বলি তারপরে মূল বিষয়ে যাব। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? কথাগুলো বলবো তো জি। আল্লাহ রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কথা বলা করে বলি কারণ এগুলা শুনে মুখস্থ রাখতে হবে। এখন আগেই বলেছে, এখন হচ্ছে বক্তব্য হচ্ছে রঙ্গমঞ্চ, মানে যে যত হিলিয়ে দিতে পারবে ওটা ভালো হলো। আমল কি বললে ওটা দেখার দরকার নাই। বক্তা কি বলছে ও নিজেও জানে না, আর শ্রোতা কি শুনলে ও জানে না। যে জালসা কাকে বলে, ওয়াজ নসিহত কাকে বলে ওটা বক্তাও জানে না, শ্রোতাও বোঝে না। বলছে দারুণ গলা গো, আরে কি বললো ওটা বুঝতে পারবো না, দুখান গজার বলে ছেলেকে হিলিয়ে দিয়েছে। এই হলো জালসার পরিণতি। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটি বাইহাকি আছে এবং মিশকাত শরীফ, মিশকাত শরীফের 182 পৃষ্ঠা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله القدر نزل জিবরাইল আলাইহিস সালাম ফি কুবকুবাতি মিনাল মালাইকাতি। আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, যেই দিন আপনার লাইলাতুল কদর হয় জিবরিল আমিন একটা বড় জামাত নিয়ে পৃথিবীতে পদার্পণ করে। কত বড় জামাত? এই জামাতের বর্ণনা আমি দিতে পারবো না। 100 জনও জামাত হয়, একজনের পরে 2 জন যদি হয়ে যায় তাও জামাত হয়। একজন ইমাম 2 জন মুক্তাদি জামাত হলো। আবার একজন ইমাম গোটা বিশ্বের মুসলমান যদি এক পিছনে দাঁড়ায় তবুও জামাত। এত জামাত বড় আসে যে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায় ফারিস্তাদের দলের সংখ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জামাত নিয়ে ফারিস্তা জিবরিল আমিন আসে। জিবরিল আমিন কাবা শরীফের চাতালে থাকে, আর দুখানা ডানা সম্প্রসারণ করে গোটা পৃথিবীকে সামিয়ানা করে নেয়। গোটা বিশ্বের মাটিতে ফারিস্তারা চলে যায়, আর ফারিস্তারা আপনার দোয়া করে, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন ওয়া কাইদিন ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছে ওই সময়তে ফারিস্তারা আপনার এই সকল মুসলমান বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করে। তারা দাঁড়িয়ে হোক বসে হোক, আল্লাহর যারা জিকির আজকার করে এদের জন্য দোয়া মাগফিরাত করে, এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে। ফাইজা কানা ঈদিহিম, তারপর যখন তাদের ঈদ হয়, 1টা মাস রোজা করলেন, মুখে আপনার বলা হয়েছে তালা মারে রাখলেন, তারাবির নামাজ পড়লেন,
এশার নামাজ পড়লেন, সব কিছু করলেন, আপনার লাইলাতুল কদরও পেলেন, তারপরে আপনার বলা হচ্ছে ঈদ পেলেন। ফাইজা কানা ঈদিহিম, তারপর যখন তাদের ঈদ আসলো, ইয়ানি ইয়াউমু ফিতরিহিম, অর্থাৎ ইয়াউমে ফিতর মানে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন যখন আসে, বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ ফারিস্তাদেরকে সম্বোধন করে, এ আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক একটা বাজেট পাস করব। ফাকালা ইয়া মালাইকাতি, আল্লাহ বলে হে আমার মালাইকাতা, এ আমার ফারিস্তারা, এ আমার ফারিস্তারা শোনো, মা জাজাউ আজিরিন অফা আমালাহু, আমার এই সকল আপনার বলা হচ্ছে শ্রমিকদের পারিশ্রমিক কি দিব যারা তাদের আমলকে পূর্ণ করেছে। আল্লাহ এই বাজেটটা কবে পাস করে? ঈদের দিন। কবে বাজেট হয়? জোরে বলুন। ঈদের দিন বাজেট পাস হয়, কারণ ভোট হবে, তারপরে মন্ত্রী গঠন হবে, তারপরে বাজেট পাস হবে, কোন জিনিসের দাম কেমন হবে, হয় না? হয় না? তা আপনি রমজান মাস পালন করলেন, তারাবি পালন করলেন, লাইলাতুল কদর পালন করলেন, এবার ঈদ আসছে, ঈদে আপনার আল্লাহ বাজেট পাস করবে। কেন বাজেট পাস করবে? আল্লাহ পাক বলেছিলেন ফারিস্তাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার নায়েব পাঠাবো, আমার প্রতিনিধি তৈরি করব। ফারিস্তারা বলেছে আল্লাহ এই জাতি তৈরি করেন না, এরা তোমাকে ডাকবে না, আল্লাহ তোমার জিকির আজকার করবে না, এরা শুধু মারামারি করবে, খেলাধুলা করবে, এরা টাইম পাস করবে, এরা সব কিছু করবে না, আল্লাহ আমরাই তোমার জান ভরে ডাকবো, তোমাকে আপনার বলা আছে তোমার ইবাদত করব। আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তালামুন, এ আমার ফারিস্তা, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ সেই দিন ফারিস্তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, এ আমার ফারিস্তারা দেখো, এক মাস রোজা রাখলো, এক মাস তারাবি পড়লো, লাইলাতুল কদর পালন করলো, আজ ঈদের দিন তাদের খুশির দিন, তারা ঈদের দিনে ঈদগাহার ময়দানে যাবার জন্য মনস্থ। আজ আমি তোমাদের কাছে বলছি, বলো তাদের জন্য বাজেট কি হবে? ক্বালু, ফারিস্তারা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, এ আমাদের আপনার আল্লাহ, জাযাউহু আইয়ু আফা আজরাহু, আল্লাহ তাদের পরিপূর্ণতা তুমি বদলা দিয়ে দাও, যারা তারা আমল করেছে সব আমলের বদলা আল্লাহ দিয়ে দাও। ফারিস্তারা যখন এই কথা বলবে, মহান রব্বুল আলামিন তখন আপনার ফারিস্তাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলবে, ফাকালা মালাইকাতি, এ আমার ফারিস্তা মণ্ডলী, আবিদি ওয়া ইমাই, আমার ওই সকল বান্দা বান্দি এবং আমার ওই সকল লন্ডি, আমার গোলামেরা, আপনার বলা হয়েছে কাজাউ ফরিদাতি আলাইহিম, যা তাদের উপর আমি ফরজ করেছিলাম সেটা পূর্ণভাবে আদায় করেছে। এটা আদায় করার পরে সুম্মা খারাজু ওয়া ইজ্জুনা ইলা দুআই, তারপরে ঈদের দিন আপনার দোয়া করার জন্য ঈদগাহার ময়দানে তারা আপনার বলা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, হাঁটতে আরম্ভ করেছে। আমি আল্লাহ পাক ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইত্তাফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহর জালালিয়াতের কসম করে বলছি, আমি আল্লাহর সম্মানের কসম করে বলছি, আমি আল্লাহর বড়ত্বের কসম করে বলছি, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম করে বলছি, লা উজিবান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে আপনার কবুল করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নাই, ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও, যে সমস্ত বান্দা বান্দি আজ আপনার বলা হচ্ছে ঈদের দিন আমি আল্লাহকে ডেকেছে, যে সকল আমার বান্দারা ঈদের ময়দানে হাজির হয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিলাম। আমার আপনার বান্দারা ঈদগাহার ময়দান থেকে ফিরে যাবে। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ তখন বলবে আপনার ভাই ইয়াকুলু, আল্লাহ বলবে ইরজিউ, তোমরা ফিরে যাও। কোন অবস্থায় ঈদগাহ থেকে ফিরে যাবে? নবী বলছে ওই অবস্থায় ফিরে যাবে, লাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই অবস্থায় ফিরে গেলে শুধু তাই নাই, ওয়া বাদদালতু সাইয়্যিতিকুম হাসানাতি, আর তোমাদের জীবনের যা গুনাহ ছিল আমি আল্লাহ পাক ঈদের ময়দানে সবগুলোকে ক্ষমা করে কনভার্ট করে ওই পরিমাণ গুনাহকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ করেছিলেন ঈদের ময়দানে আল্লাহ ওই গুনাহগুলোকে কি করবে? নেকিতে পরিবর্তন করবে। জি জি। আর এই মুসলমান ঈদগাহতে জাতি পারেনি, আগে প্যান্ডেল সাজাচ্ছে ঈদের উপলক্ষে মেলা। জি।
ঈদের পরের দিন আমার জালসা ছিল হাওড়া জেলা শ্যামপুর থানা অনন্তপুর গ্রাম, বাগনান বলে জায়গাটার নাম। তো গোটা ঈদ উপলক্ষে শুধু যুবক আর যুবতী আর বড় বড় হাতি থুয়েছে। হাতি বোঝেন, এই ডিজে। জি জি জি। ঈদ উপলক্ষে মেলা। তো বলছে হুজুর 1 মাস রোজা করলাম, একটু খুশি না মানানো হয়? এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ জাতি বুঝতেই পারল না ঈদ কার জন্য আর ঈদ কিসের জন্য। ঈদ হচ্ছে গুনাহ মাফ করার জন্য। 1 মাস রোজা করলেন, তার বাজেট পাস হবে, ওই দিন আল্লাহ বদলা দিবে, বদলা নিয়ে যাবে না তো গুনহার বোঝা নিতে এসেছে। আর যদি বুঝতে পারতো আর যদি জানতে পারতো তাহলে মুসলমান এই কাজ করতো? নামাজ পড়ে না, এমনও মুসলমান আছে ঈদেরও নামাজ ফেল করে না করে না? জি জি। আমাদের রানীতলাতে ঈদের জামাত করেছে 8:30। জি। তো জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো গোটা দুনিয়াতে 7টা 6:30 খুব বেশি হলে 7:30, তোমাদের 8:30 কেন? তো বলছে জামাত বড় তো এর জন্য যদি মানুষ ফেল করে। তা আমি বললাম যদি আপনি 8:30 না করে 10:30টাও যদি করেন, যার অভ্যাস আছে ও ফেল করবি। ও জানে যে মৌলভী সাহেব আপনার 10:30টায় দাঁড়াবে, তারপরে কিছু তো বক্তৃতা তো করবে, ও ফেল করেই, আর এটা অভ্যাস করবেই। জানাজার নামাজ কখন হবে সব ঘোষণা দেওয়া হয়। ও কাজ করতে করতে যখন বলে লাশ বেরিয়ে গেল, তখন যাই দে দুটা পধরা ভাত ঢালেলি, তখন দৌড়তে লাগে। এই রকম ব্যক্তি আপনার নামাজ কাজা তাদের হবে, তারা ফেল করবে। আল্লাহর নবী বলেন, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আপনার তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2827 এবং অপর হাদিস বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সুনানে দারেকুতনি, হাদিস সংখ্যা আপনার বলা আছে 1754 নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত জাবির বর্ণনা করেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন قال বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত। নবী আমার বলছে কুফর অর্থাৎ কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। কাফের একজন আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজের আপনার বলা হচ্ছে পরিবর্তন করা, নামাজকে ছেড়ে দেওয়া। একজন মুসলমানের পরিচয়, সে মুসলমান 5 ওয়াক্ত নামাজি হবে। একজন কাফের, সে নামাজ ত্যাগ করবে। তাহলে মুসলমান বলেন, আজকে এমনও ব্যক্তি আছে ঈদ আর বকরা ঈদ ছাড়া পড়ে না, এমনও ব্যক্তি আছে জানাজা ছাড়া পড়ে না, তবু জানাজা জানে না, শুধু দাঁড়ায়। এরকম আছে না নাই? তাহলে বলেন মুসলমান সংখ্যা দিয়ে বিবেচনা করা হবে। ইমানদার যদি মুসলমান হয়, ভারতবর্ষের মাটিতে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করা সম্ভব নয়। এটা সংখ্যাতে মুসলমান এত দেখায়, ইমানদারের ভিতরে নাই। অপর হাদিস আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে, হাদিসটি আপনার এসেছে সুনানে তিরমিজি, আপনার বলে আছে হাদিস নাম্বার 400, আপনার বলে আছে 14 মধ্যে 15 মধ্যে। অপর আপনার কিতাব বিশ্ববিখ্যাত কিতাবের নাম আপনার বলে আছে আপনার মুসনাদের বাজ্জার, এই কিতাবের হাদিস নাম্বার 9567। অপর আপনার হাদিসের কিতাব আপনার সেম হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে, আপনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব নাম হলো আপনার বলে আছে সুনানে নাসাই, হাদিসের আপনার হাদিস সংখ্যা আপনার 400 আপনার 65। অপর আপনার হাদিসের কিতাব আপনার সুনানে কুবরা লিল বাইহাকি, আপনার বলা আছে এই হাদিসের আপনার সংখ্যা আপনার এসেছে আপনার 3000 আপনার বলা আছে 3016। অপর হাদিস খানা এসেছে আপনার বলা আছে মিসকাত শরীফ 1330 আপনার নাম্বার হাদিস। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি মিন আমালি সালাতিহি। হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী বলছেন, আবু হুরায়রা বলেন আমি নবীর কাছে শুনলাম, আমার নবী বলছেন
আমলের দিক দিয়ে সর্বপ্রথমে আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দীদের যে আমলটার বিষয়ে প্রশ্ন আগে করবে সেটা হলো নামাজের ব্যাপারে। নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনার ওয়াইন সালুহাত, তোমার নামাজ যদি ঠিক হয়, নামাজ যদি কবুল হয়, নামাজ যদি ঠিকঠাক পড়ো তাহলে ফাকাদ আফলাহা, তাহলে তুমি সাফল্য লাভ করলে, ওয়া আনজাহা, আর তুমি নাজাত পেয়ে গেলে। কিন্তু যদি আপনার বলে হয়েছে আপনার ওয়াইন ফাসবাদ, যদি তোমার নামাজ কুলসিত হয়, নামাজ যদি তুমি ঠিকঠাক না পড়ো তাহলে আপনার বলে হয়েছে ফাকাদ খাবা ও খসিরা, তাহলে তুমি হতাশা হলে, বিপদগ্রস্তের ভিতরে হলে। বলেন এই রকম নামাজি আমাদের কজন আছে? আছে বাপ? জি জি 60 বছর হলে এখন আত্মাহত জানে না। জি হ্যাঁ, চাচাকে জিজ্ঞেস করেন কি দিয়ে মারেন, বলছে মৌলভী সাহেব বলে আছে কোনো আল্লাহ দিয়ে চালিয়ে দিয়েছি। দুয়ায়ে কুনুত কত বছর ধরে চালাচ্ছেন? তো বলছে বাপ এই বয়সে আর দুয়াই কুনুত হয় না। মৌলভী বলে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া দিয়ে চালিয়ে দিয়েছি। সারা জিন্দেগি যদি আপনার কপাল ঠুকে যদি ঘটা ফেলে দেয়, এক ওয়াক্তের নামাজ কবুল হবে না, লিখে দিলাম, আপনি মুক্তি জেনে নেন। জি আত্মাহিয়াত পড়া হলো ওয়াজিব। জি ওয়াজিব ছুটলে নামাজ হবে? জি না। দোয়ায়ে কুনুত ওয়াজিব, বেতের নামাজে হবে? হবে না, কিন্তু চালিয়ে যাচ্ছে। মৌলবীও লজ্জায় বলে না, বলতে গেলে যে কটা মুসল্লি আছে ওটাও আসবে না। লাস্ট অফ দিয়ে আমাকে একামত দিতে হবে আর আমাকে জামাত একলাই করতে হবে। এর জন্য বাপ হয় না, জি শিকারও দরকার হয় না। মুসলমান অনেক ব্যক্তি আছে নামাজ আমরা পড়ি না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী আন আবি মালিকিন আসজাই আন আবিহি কল ইজা, আপনার আন আবি মালিকিন আসজাই আন আবিহি কলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আসলামার রাজুলু। আল্লাহর নবীর সাহাবী আবু মালিক আসজাই তার বাপের সূত্রে বর্ণনা করে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে যখন কাউকে মুসলমান বানাতেন, ইজা আসলামার রাজুল, যখন কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে মুসলমান বানাতেন মানে তাকে কলমা পড়ে মুসলমান করতেন, তো বলা হচ্ছে ইন্না আউয়ালান ইউআল্লিমুনা সলাত, সর্বপ্রথম তাকে নামাজের শিক্ষা দিতেন। কি নামাজ কি দিতেন বাপ? নামাজের শিক্ষা দিতেন। তাহলে আমাদের সর্বপ্রথম কোন কাজটা আগে হবে? নামাজ শিক্ষা আগে। 60 বছর হলো এখনো নামাজ শিক্ষা দিতে পারেনি, তাহলে এ মুসলমান পিছিয়ে আছে না গিয়ে? পিছিয়ে না গিয়ে পিছিয়ে আছে, এখনো নামাজ শিখতে পারেনি। তাহলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজের। সর্বপ্রথম কলমা যদি তুমি জোহরের সময় পড়ো, তোমার আগে পৃথিবীর সব কাজ পড়ে, আর তোমার সব কাজের আগে নামাজ হলো আগে। এর জন্য কোন কবি বলে যে আপনার মুসলমান, আপনার বলা হয়েছে তুমি আপনার ঘুমিয়ে থাকো, আপনার এখনো তো হতে পারে মুসলমান আমরা ঘুমিয়ে আছি। এর জন্য পৃথিবীতে কোনো, আপনার কবি বলছে ইনশাল্লাহ আপনাদেরকে এটা জানাবো, অনেক হাদিস আপনার বলে হচ্ছে আজকে ইনশাল্লাহ তেলাওয়াত করব, পড়াবো। কারণ দুটো হাদিসের কথা শোনেন, যদিও কথাগুলো ভালো লাগবে না, তিক্ত লাগবে, কিন্তু যেগুলো বাস্তবে হচ্ছে ওটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। ও কেসা কাহিনী বলে চলে যাব না, একটু আমলের কথা বলবো। আজ আমাদের মুসলমানের পরিণতি এত খারাপ কেন? কেন এত আপনার মুসল্লি কম? যে কাজটা সর্বপ্রথম আমাদের আগের দরকার ছিল ওটা নাই। পেট থেকে বাচ্চা বার হয়নি, আগে ইংলিশ মিডিয়াম চয়েস করছে, কোথায় পড়াবে ডিসাইড করছে। হ্যাঁ গো, কোন জায়গায় ভালো লেখাপড়া হয়, করছে না করছে না? এখনো হয়নি। খিচুড়ি যেদিন থেকে খাইছে সেদিন থেকে শুরু করছে, হয় না? হয় না? আর বাচ্চাটা হবার পরে ওকে যে শিক্ষা দিতে হবে এই বিষয়ে আমাদের জ্ঞান নাই। এর জন্য মুসলমান খুব পরিণতি খারাপ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? জি। আমি মতিউর রহমান স্টেজে বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য শেষ হবে এর গ্যারান্টি আমি দিতে পারবো? আপনারা স্টেজ থেকে যেতে পারবেন? আমি একটা কথা বলেছি, আর একটা কথা বলার সময় আছে আমার? কোনো সময় নাই। এর জন্য কোন কোন কবি বলছে যে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হ্যাঁ,
জি তো আমরা সেই দিকে লক্ষ্য করব ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। একবার দরুদ শরীফ পড়েন, আমি আপনাদের কাছে বিষয়টা আগিয়ে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবাসলে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে সাফিয়ানা মুহাম্মদ নবী রাসূল হায়াশা ছিলেন সভা গরাই মান নিয়া নবী রাসূল হায়াশা ছিলেন সভা গরাই মান নিয়া বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই হলো বেঈমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে অনেকে অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান অনেকে অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান খেতে দেখে পশর মাতা সেই শরীর যাবে জাহান্নাম দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান হালাল হারাম নাই খবেদ পশর মত ভরাই পেদ হালাল হারাম নাই খবেদ পশর মত ভরাই পেদ রাকত সেরা খাচি মারা এই জমানার মুসলমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে উল্টো ছবির রব দেখা যায় হাইর পাগল মুসলমান দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনি আমি হলাম মুসলমান ইমানদার, আপনি আমি হলাম সৃষ্টির সেরা, ঠিক কিনা? জি জি। মানব জাতি হলো সৃষ্টির সেরা। আল্লাহ মানবকে তৈরি করেছে ফি আহসানি তাকবীম, উত্তম আকৃতি দান করে সৃষ্টির সেরা জাতি মানুষ। কিন্তু কাজ যদি সেরা না হয় অধম হয়ে যাবে, চতুষ্পর্যন্তর চাইতে খারাপ। আমার আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আমালে সলিহা করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সেরা। জোরে বল সুবহানাল্লাহ। নাম্বার ঈমান এনেছে। আপনাদেরকে আপনার পীর সাহেব বলছিলেন, হুজুর বলছিলেন আমরা হলাম আল্লাহকে মানি, বলছিলাম কিনা? তাহলে আল্লাহকে মানি কেমন মানি? নামাজ পড়ি না, বোঝা গেল আল্লাহ মানি এই কথাটা ঈমানের আপনার হালাত। আমি আল্লাহ আছে বিশ্বাস করি। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে নেন, আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে অর্থাৎ আল্লাহকে এক বলে মেনেছে, আর দ্বিতীয় হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ আমল করেছে অর্থাৎ আল্লাহর হুকুম তামিল করে আপনার সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সেরা। জোরে বল সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান থাকে আল্লাহ এক মানি কিন্তু আল্লাহর হুকুম মানব না, আপনি সৃষ্টির সেরা হতে পারবেন না। আপনি আপনার আমল করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আপনার বলে হাঁচা আমল আছে, ঈমানে আপনার কমজোর আছে, আপনি সৃষ্টির সেরা হতে পারবেন না, আল্লাহর জান্নাত যেতে পারবেন না। কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হাবিব গো, আপনার উম্মত উম্মাতানিকে জানিয়ে দেন। সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হাবিব কুল, আপনি জানিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আপনার বলে আছে আউ নাবিয়ুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না বি খায়রিম মিন যালিকুম, তোমরা যা করছো পার্থিব এই সমস্ত সম্পদের চাইতে উত্তম জিনিসের সন্ধানের খবর আমি আল্লাহর রাসূলকে তোমাদের দেব না? এই সন্ধানটা দিব যাদের জন্য, এটা সবাই কিন্তু পাবে না। আপনার মহান আল্লাহ পাকের নবী আপনার ডাক দিয়ে বলছেন আল্লাহর কোরআন তোলে, কারণ আমার আল্লাহ পাক বলছে নবী আপনি বলেন আপনার লিল্লাযিনা তাকা, আপনার বলা হয়েছে যারা তাকওয়া পরহেজগার অর্জন করবে তাদের জন্য ইনদা রাব্বিহিম জান্নাতুন, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে জান্নাত। আর আপনার বলা হয়েছে সেই জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, ওই জান্নাতের তলদেশে আল্লাহ নহর প্রবাহিত করেছে, যে নহরের আপনার পানি পান করবে আর আপনার সেখানে চিরদিন থাকবে। শুধু আপনার বলা হয়েছে তাই নয়, ওয়াজওয়াজুম মুতাহারা, তাদের আপনার পবিত্র সঙ্গীগণ পাবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। আপনার বলা হয়েছে শুধু তাই নয়, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ ওই সকল বান্দাদেরকে আপনার দেখে তাদের কলিজা ঠান্ডা করাবে। জোরে বল সুবহানাল্লাহ। এক নাম্বার আপনি ঈমানদার, আপনি আমল করবেন, আমালে সলিহা করবেন, আপনি নেক আমল করবেন, কবরে যাবেন চিন্তা হবে না। এর জন্য পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আমল লাগবে। আজ আপনার পৃথিবীর জমিনে আপনার বাড়িতে নামাজ নয়, আজকে নামাজ আপনার বাড়িতে নয়, আজকে রোজা বাড়িতে নাই, আজকে কোরআন তেলাওয়াত করলেন না। আল্লাহর নবী বলেছে সাহাবারা পৃথিবীর জমিনে পৃথিবীতে আমি গত পরশু দিন জালসা ছিলাম, আপনার বলা হয়েছে ওই বজবজ আপনার 24 পরগনায়, ওখানেও কবরস্থানে জালসা ছিল। ডাক দিয়ে বলল হুজুর আপনার বলা হয়েছে আমাদের গ্রামে প্রতি বছর জালসা হয়, 21তম জালসা চলছে, তবে কোরআনের খতম আছে 205টা। জোরে বল সুবহানাল্লাহ। 205টা কোরআনের খতম গোটা পাড়ার মেয়েরা এবং গোটা পাড়ার এলাকার ছেলেরা বাৎসরিক জালসা হয়। 205টা কোরআনের খতম তুলেছে, একটা আপনার বলা হয়েছে ইউসুফ খতম, আর আপনার 5টা কলমা খতম দিয়ে গোটা গ্রামবাসী আপনার বলা হয়েছে একত্রিত হয়ে আমাকে 2টোর সময় রাত্রি দিল, 4:10 জালসা শেষ হলো। আমি দেখলাম আপনার কবরস্থানের প্রতি মানুষের আগ্রহ, গোটা আপনার কবরস্থানের জালসায় ভরপুর, এবং আপনার দোকান পাশা নাই, আর আপনার লাশ ধোয়া
মরা হবার পরে কবর জিয়ারত করে চলে যাচ্ছে। আর আমাদের আপনার মরা হয়েছে, বাপ মরে আছে, আত্মীয় স্বজন মরে আছে, একটা কোরআনের খতম দিয়ে আপনার বক্সাতে পারলাম না। আল্লাহর নবী বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গাটাকে আল্লাহ তার আপনার দরবারে কবুল করে নেয়, ওটা সম্মান বেড়ে যায়। আল্লাহর নবী বলেছে কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়তে হবে? বলে হ্যাঁ। তবে আমরা রমজান মাসে শুধু কোরআন পড়ি, আর রমজান যখন চলে যায় আর কোরআন খোলার দরকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ খুলছে না তাও। সারা বছর গেল আলে ডালে, রমজান যখন আসে তখন বলছে 5টা খতম দিতেই হবে। দাদি দাদা আপনার পুতাউ যখন দাদির আমলে ছিল, দাদর আমলে ছিল, তখন কোরআন শিখেছে। জি জি। আর এখন যদি ওকে কোরআন পড়তে দেন পারবে? জি না। জোরে বলেন পারবে? জি না। আল্লাহর নবী বলেছে, মুসলিম এবং বুখারী শরীফের হাদিস শুনুন। নবী আমার বলছে, এ আমার সাহাবীরা, ইন্নামা মাসাল সাহিবুল কোরআন, যারা কোরআনের হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, এদের মিসাল হচ্ছে কামাসালিল ইবলিল মুআল্লাকাতি, এদের উদাহরণ হচ্ছে বেঁধে রাখা উটের মতো। জি। বেঁধে রাখা উটের মতো। উটের মতো যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, এদের কোরআনের হেফাজত করাটা হচ্ছে বেঁধে রাখা উটের মতো। এ আমার সাহাবীরা, ওয়া ইন আহাদা আলাইহা, যদি এটাকে শক্ত করে বেঁধে রাখে, ধরে থাকে, তা আমসাকাহা, তাহলে উটটাকে ধরে রাখতে পারবে। আর যদি আপনার বলা হয়েছে ওয়া ইন আতলাকাহা জাহাবাত, যদি ঢিল দেয় তাহলে উট ছুটিয়ে মরুভূমিতে পালিয়ে যাবে, ধরতে পারবে না। জি জি। তার মানে বোঝা গেল কিছু, জি। উট যদি আপনি ছেড়ে দেন তাহলে ধরতে পারবেন না। জি। ঠিক অনুরূপ ভাবে কোরআন পড়া ছেড়ে দিলে আর কোরআন ধরতে পারবেন না। জি। কোনদিন পড়ে না। যেদিন মরা কোনো মানুষ মারা আছে সেই দিন বলছে, হ্যাঁ গো তুমি তো কোরআন জানতে? বলে হ্যাঁ জানতাম, তো আইসো না একটা খতম দিই। ওকে নিয়ে গেছেন, তো কোরআন পড়তে যেমন হয়েছে কোরআনের হাত পা ভেঙে দিবে। ও দম ছাড়ে না, দেও করে, মানে মানে ওই অক্ষরটা উচ্চারণ যতক্ষণ না হবে ও কোরআন পড়ে হবে? জি না। আল্লাহ রসুল বলছে, রাত আর দিনে কোরআন পড়ো, ইকরাউল কোরআনা, তোমরা কোরআন পড়ো, বিল্লাইল ওয়াল নাহার, রাত আর দিনে কোরআন পড়ো। যদি রাত আর দিনে কোরআন পড়া না হয় তাহলে ওই কোরআন সিনার ভিতরে রাখতে পারে না, কোরআন ছুটে চলে যাবে। নবী বলছে রাত দিন কোরআন পড়ো, আর কোনোদিন পড়ি না। দিয়ে খতমের বাড়িতে গেলে আপনার খতম তুলবে, ও খতম পড়তে যা পড়ে ও বেশি ভুল হয়। ভালো করে শোনেন, কোরআন চর্চা করতে হবে, বেশি পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে, কোরআন বেশি বেশি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কোরআন পড়ো বেশি করে। কোরআন এমন একটা আল্লাহর কিতাব কোরআন, যদি কোরআন পড়ো পৃথিবীর কোনো ফিতনা তোমাদেরকে গ্রাস করতে পারবে না। আমি আগেই আপনাদেরকে বলেছি, আমাদের নামাজ নাই, কোরআন নাই, তার জন্য আমাদের সমস্ত কিছু ধূলিসাৎ হচ্ছে। আল্লাহর নবী বলেছে পৃথিবীতে কোনো ফিতনা নেই, তো নরেন্দ্র মোদীর তো ইয়ার ফিতনা তো সামান্য, জি। এত 0%। চাবালার ফিতনাকে ফিতনাই বলে মনে করি না। যদি মুসলমানের হৃদয়ে কোরআন আপনার থাকতো, কোরআন অনুযায়ী মুসলমান যদি স্লোগান সবাই দিত, সাহাবাদের জামানার মতো গোল্ডেন জামানা যদি হতো, সমস্ত ব্যক্তির ভিতরে কোরআনের যদি জ্ঞান থাকতো, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হতো, তাহলে আজ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়ার সুযোগ পেত না। এটা জেনে নিয়েন, নবী আমার বলেছে পৃথিবীর কোনো ফিতনা নাই যে মুসলমানদের সঙ্গে ফিতনা দিয়ে মুসলমানদেরকে গ্রাস করতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে? নবী বললেন, পৃথিবীতে যত বড় ফিতনা আসুক, সব ফিতনার মোকাবেলা করতে পারে আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। If in my Quran, আল্লাহর কোরআনে শরণাপন্ন হন, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান
আল্লাহর কোরআন দেবে। পৃথিবীতে এমন কোনো ফিতনা আসেনি বা আসবে না যে সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারবে না। আল্লাহ মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে মানব জাতির কল্যাণ করে আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছে। আল্লাহ পাক বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উপর কোরআনকে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ গাইড বুক পাঠিয়েছে। কোরআনের ভিতরে সব বিদ্যা পাওয়া যায়। কোরআনের ভিতরে দেশ শাসনের আপনার বলা আছে বিদ্যা পাওয়া যায়। কোরআনের ভিতরে মানুষকে আপনার মানুষ বানানোর কারখানা তৈরি করা যায়। সব বিদ্যা কোরআন আছে। তা সত্য মুসলমান আজ আপনার কোরআন পড়ে না। ভারতবর্ষের মাটিতে যখন সংবিধান রচনা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরের সমর্থকরা এই কথা বলতে বাধ্য হয়েছিল, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। আজকে সেই সংবিধানকে উপেক্ষা করে আজকে আপনার বলা আছে প্রত্যেকটা প্রতিনিয়ত একটার পর একটা কোরআন হাদিস এবং মুসলমানের সব কাজে আপনার বাধা দিচ্ছে, দিচ্ছে না, দিচ্ছে না। মুসলমান এখানে দুদিন ঝাপাঝুপি করে বাস আবার যে কার সেই। ওরা ভালো করে জানে আমাদের কাছে এরা পৌঁছাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যদি কোরআন মুখস্থ করো পৃথিবীর কোনো ফিতনা নাই যে তোমার কাছে দাঁড়াবে। কোরআনের আপনার বলা আছে এমন কোরআন এমন একটা কিতাব সব ফিতনার মোকাবেলা কোরআন দিয়ে করা যায়। কারণ লোহা কাটতে গেলে লোহা দিয়ে কাটতে হয়। লোহার সঙ্গে লকড়ি নিয়ে গেলে মোকাবেলা করা যাবে? জি না। হ্যাঁ, জি না, করা যাবে? তাহলে যে জিনিস কাটবেন সেটা দিয়ে কাটতে হবে। লোহার সঙ্গে মোকাবেলা লোহা দিয়ে করতে হয়। যদি লোহা দিয়ে না করেন সম্ভব নয়। আসুন হাদিস একটু দেখি, নবী আমার কি বলেছে। পৃথিবীতে এত ফিতনা, তার মোকাবেলা কোরআন দিয়ে করা যাবে। তাহলে মৌলবীরা কি করছে? আপনারা বলবেন না, বলবেন যে হুজুর তাহলে আপনারাই তো যথেষ্ট। আমরা যথেষ্ট কি হবে? আমি এখনই চিল্লাবো, আমাকে ধরে লকাবে ভরে দেবে বন্ধ। আপনারা বলবেন মৌলবী মানুষ অত চিৎকার করার কি ছিল? এর জন্য তো নেতারা আছে। বলবে না, বলবে না ভাই? জি জি জি। মৌলবী মানুষ আপনি কেন চিৎকার করবেন? আপনার পিছনে লাঠি নাই, আপনার ক্ষমতা নাই, আপনার রাজনীতির কোনো ক্ষমতা আছে তা না? মৌলবী যদি দাঁড়ায় ওর পিছনে নামাজ হবে না? মৌলবী যদি ভোটে দাঁড়ায় ওর পিছনে নামাজ হবে না? জি। বলে দিবে, দিবে কি দিবে না? ফতোয়া তো আম পাবলিক দেয়, মৌলবীর তো ফতোয়া লাগে না। রাজনীতি করালে মৌলবীদেরকে দিয়ে করানো দরকার ছিল, তাহলে বুঝতে পারতো কোনটা হালাল আর হারাম, কোনটা সঠিক কোনটা ন্যায়, কোনটা ভারতের আপনার বলা হয়েছে কোন ধারাতে কোন সংবিধানে আপন নিজের ন্যায্য বিচার প্রাপ্য হবে, এটা মৌলবীদের দ্বারাতে সম্ভব হতো। কিন্তু যে ভারতবর্ষকে চালিয়েছে ওলিয়া উলিয়ারা, 750 বছর যারা নামাজিরা চালালো, এই ভারতবর্ষকে চালাচ্ছে এখন আপনার বলা হচ্ছে দাঁড়িয়ে চেনটানারা। তাহলে কি ঠিকঠাক চলবে? যাকে ড্রাইভিং করতে দিয়েছেন এই লোকটা যদি ড্রাইভার উপযুক্ত না হয় তাহলে গাড়ি ঠিকঠাক যাবে? ঠিকঠাক যাবে না। তো আমরা কাকে চালাতে দিয়েছি? ঠিকঠাক লোককে নাই। এর জন্য আমাদের পরিণতি। তারপর এখন যদি পৌঁছতে বলেন যে কি হলো গো, তা আপনি তো নামাজি, আপনি তো দিয়ে এসেছেন, আমি মৌলবি, আমি তো দিয়ে এসেছি, তা আমাদেরকে তো খাতি হবে। যেমন আপনার বলে আছে খাবেন তেমনি আপনার বলে আছে ব্যবস্থা হবে। আমার কথায় রাগ করবেন অনেক। আবার যারা রাজনীতি করে এরা বলে যে এই মৌলবীকে তুলিস না, ই আবার পার্টিবাজি কথা বলে। পার্টিবাজি না, মুসলমান। আমার মুসলমানের অকাব্যবোধের সম্পত্তির প্রতি আমার আপনার দরদ আছে, আছে না নাই? ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র আপনার বলে আছে, বেশি দূরে যাবেন না, লালবাগ গোটা গোটা লালবাগ নবাব স্টেটের সম্পত্তি গোটা দেশের মানুষ খেচ্ছে। বহরমপুরে আপনার কাশিম বাজার থেকে কারবালা রোড 1200 বিঘা সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের। মুসলমানকে একটা টাকা তুলে দিচ্ছে, 4 দোকান বসাবে চ্যাটার্জি বনার্জি মুখার্জি। আপনি কিভাবে সরে যাচ্ছেন জানেন না? আপনি তো জানেন না। আপনি মনে করছেন যাকে নিয়ে এসেছি সে খুব আমাদের কাজ করছে, কারণ মাস গেলে 1500, চিন্তা নাই। দিদি তো দখল করে নিয়েছে। দাদা বলছে তোমরা চিন্তা করো না, দিদি দিচ্ছে কত? তো বলছে দিদি দিচ্ছে 1500, আমি 3000 দেব। দাদা বলছে 1500 দিচ্ছে, আমি 3000 দেব।
আর একজন বলছে কি দিচ্ছে তোমাদের? ঘর দিয়েছে। বলছে আমি একাই দিয়ে দিব তোমাদেরকে 1,60,000 টাকা, ঘরের চিন্তা নাই, তবে বালির দাম কমবে না, পাথরের দাম কমবে না, ঘর করতে পারবি ঠিক। যে 1,60,000 টাকা দিব ওই এক গাড়ি বালিতে নিয়ে নেব। এক গাড়ি বালি যেটা ফ্রিতে নিয়ে আসতি, ওই এক গাড়ি বালির টাকা ওই কিনবি, আর আপনার বলে হচ্ছে সব নিয়ে নেব। মাটির ইট কিনবি, ওটা নিয়ে নেব। যে মাটি ফ্রিতে পাওয়া যেত ও মাটির টাকা আগে বিডিও অফিসে দিয়ে আসতে হবে, বিয়ালারও দিতে হবে, তারপর কাটতে হবে। আপনার বাপের সম্পত্তির মাটি কাটবেন, তাও কাটতে দিবে না। আর টাকা দিচ্ছে 1.5 লাখ টাকা, ঘর করো গা। বালির দাম কত? 6,000 সেফটি। বাহ, কঠিন ব্যাপার। তার মানে এটা ডাইরেক্ট হচ্ছিল এখন ঘুরিয়ে। আমরা যেরকম সন্তুষ্ট, খুব ব্যাপার ভালো, আমাদের অনেক কিছু দিচ্ছে। ইলেকট্রিক বিল কেমন? তবে মৌলভী সাহেব ইলেকট্রিক আর চিন্তা হবে না, রিচার্জ করতে হবে, আর কদিন বাদ দিয়ে চালু হয়েছে, চিন্তা নাই। রাত 12টায় উঠে ঘুম কামাই করে যদি রিচার্জ না জানে পার্শ্ববর্তীকে যেতে হবে, যে বলতে হবে হ্যাঁ রে ভাই আমার বাড়ির তো বোর্ডে আপনার টাকা শেষে